শ্রীকৃষ্ণের যে রাসলীলা বলা হয়, এই রাসলীলার মাহাত্ম্যটা কি? বর্তমানে তো রাসলীলাকে অপব্যাখ্যা করে একদম বিকৃত করে দেওয়া হয়েছে। এটার গূঢ় তত্ত্বটা কি সেটাই আমি জানতে চাই। সামাজিকভাবে দেখো, ভাবটা এই যে অন্তরের খুব মানবিক, মানে একদম মনের দিকে তাকিয়ে দেখো। মনে ঠিক ভুল পরের কথা বলছি, হ্যাঁ, আমরা যে বাঁচি না জীবন, আমরা পুরোপুরি কিছুতেই বাঁচি না। আমাদের ক্যালকুলেশনস আমাদের চালায়। রাধা বা গোপীরা এমন ব্যক্তিত্ব যাদের কাছে ক্যালকুলেশনস ছিল না, যাদের কাছে একটা প্যাশন ছিল। এদের মধ্যে এমন একটা মন আছে যে বলে যা হবে দেখা যাবে, কি এসে যায়। এটাই আমাদের মধ্যে নেই। এইবারে রাস শব্দের অর্থ আছে, অনেকে অনেক রকমভাবে বলেছে। রস শব্দ থেকে রাস শব্দ এসেছে। রসহ বৈসাহ উপনিষদ বলে, তাকে রসের স্বরূপ বলেছে। এই রসের স্বরূপের সাথে বৈষ্ণবকারেরা বলেন, যখন আমি বা অহং যুক্ত হয়ে যায় জীবনের মূল রসের সাথে, তখন তাকে বলে রাস। দেখুন, এখানে অদ্ভুত বার্তা আছে এর মধ্যে একটা। আমি তোমার হই, তুমি আমার হবে, এই ভাব নেই, যা বিরাট। আপনি আকাশের হতে পারে না, আকাশ আপনার হয়ে যাবে না কখন। মূল যে জিনিসটা আমার মনে হয়েছে, রাস মানে কি, মনের এমন হয়ে যাওয়াতে আপনি পুরো জোগাড় করতে শুরু করেছেন, মনটাকে এমন বানাতে হবে। আর সেই জন্য আপনি যা কিছু করছেন তাই জীবনে রাস, জোগাড় চলছে। ভিতর থেকে কেউ বলছে যে কিছু হলেই যন্ত্রণা আছে, মন তুই কিছু হোস না। এমন মন যদি হয়ে যায়, তাহলে রাসের জোগাড় শুরু হবে। এমন ভিতর থেকে আওয়াজ উঠলে তাকেই কৃষ্ণের বাসী বলে। ভিতরটা এতটা নির্জন হয়ে গেলে তাকেই নিধুবন বলে। আর যদি আত্মীয় স্বজন পরিবার যা কিছু আপনার জীবনে আছে, তারা যদি এই জোগাড়ে সহায়ক হয়ে যায়, তাদেরকে অষ্টসখী বলে। যখন জীবন এরম পূর্ণ হয়, তখন রাস হয়।